সকালবেলা পুকুরের উপরে দেখছি এই যে মাছগুলো ভেসে বেড়াচ্ছে। এখন সকাল সকাল বলে ওরা সবাই জলের উপরে ভেসে বেড়াচ্ছে, এরকম প্রতিদিন সকালে এই ওষা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। আর এই যে এই পুকুরটাতে সমস্ত মাছ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো না আমরাই ছেড়েছি। আর একবার দুবার ছাড়ার পর এগুলো তারপরে বাচ্চা দিয়ে দিয়ে আরও বড় হয়। আর এটা আমাদের নিজেদের পুকুর, তো তাই জন্য এখানে বাইরের কেউ আসেও না। আর আগের দিনের আমার একটা গোপালের স্নানের ভিডিওতে বলেছিলে যে গোপালকে পুকুরে স্নান করাতে না, কারণ অনেকে স্নান করে, পশু পাখিরা স্নান করে। দেখো এটা আমাদের নিজেদের পুকুর আর এটা বাড়ির মধ্যে, তো এখানে আমরা কেউ স্নান করি না, এখানে মাছগুলোই থাকে আর টুকটাক মাছ ধরা হয়। আর বাড়ির কোনো মানুষই আমাদের এই পুকুরে স্নান করে না। আর কিছু হাঁস তো চড়বেই, বলো পুকুরে হাঁস না চড়লে ভালো লাগে? আর এইটা হচ্ছে আমাদের পাড়ার পুকুর যেখানে সবাই স্নান করে। আর এই যে দেখো তার পাশে কত বড় একটা লিচু গাছ হয়েছে, আর লিচু গাছে ছোট ছোট লিচু হয়েছে। আর আজকে সকালবেলা বাবা ডাব পেড়েছে গাছের থেকে। এত পরিমাণে গরম পড়ছে তাই ভাবলাম কিছু ডাবগুলো সুন্দর করে কেটে খাওয়া যাক এই গরম দূর করার জন্য। আর এই যে দেখো এই গাছটা থেকে ডাব পাড়া হয়েছে, এটা হচ্ছে একদম উঠানের উপরের গাছটা। আর ওইদিকে বাগানে আমাদের অনেক নারকেল গাছ আছে, সেগুলোর থেকে এখনো ডাব পাড়া হয়নি। ওগুলো নারকেল গাছ থেকে পাড়তে গেলে লোক লাগবে। ওইদিকে দেখতে পাচ্ছ অনেক নারকেল গাছ আছে, ওই যে দেখো ছোট 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 দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে উঠোনের উপর, তো এটার থেকে টুকটাক পাড়া হয়। এই যে দেখো সব পাড়া হয়ে গেছে। আর এদিকে আমি গপুকে পুজো দিতে চলে এসেছি। গপুকে সুন্দর করে সকালে পুজোটা দিয়ে দেবো। আর যেহেতু আমরা সবাই ডাব খাবো তাই গপুকেও একটা ডাব দেওয়া হবে, তাই জন্য গপুর জন্য ডাব রাখা হয়েছে। আর এই যে পুজো আমি সব গুছিয়ে নিলাম। সকালবেলা যেহেতু পুজো দিয়ে দিয়েছি তাই সকালবেলা আর গপুকে ডাবটা আমি দিইনি, ডাবটা আমি দেবো দুপুরবেলা, কারণ ওকে তো 3 বেলা ভোগ দিই। সকালবেলা যখন পুজো দেওয়া হয়ে গেছে তাই দুপুরবেলাতেই ডাবটা দিই। এই যে দেখো দুপুরবেলাতে আমি স্নান করে এসেছি আবার। আর এত গরম হচ্ছে এখন একবার স্নান করে হয় না, 2-3 বার স্নান করে ফেলি। আর এই যে ও থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। এরপরে ওকে থালার মধ্যে খেতে দিয়ে দেবো আর ওকে গ্লাসে করে ডাবের জল দেবো। বাবা আমাকে ডাবটা একটু কেটে রেখে দিয়ে গেছে। এই যে দেখো ডাবটা ধুয়ে নিয়েছে, এই যে মুখটা পরিষ্কার করে দিয়েছে, উপরটাকে আস্তে করে কেটে আমাকে ডাবের জলটা বার করতে হবে। আমি খুব ভালো ডাব কাটতে পারি না, তবু এইটুকু করতে পারি, মানে মুখটা পরিষ্কার করতে পারি। বহু কষ্টে টুকটুক টুকটুক করে চেষ্টা করে হয়ে যায়। এই যে দেখো আস্তে আস্তে করছি। আমি খুব ভয়ে ভয়ে ডাব কাটছিলাম, কারণ আমি তো অতটা পরিষ্কার করে ডাব কোনোদিনও কাটতে পারি না, ভয় লাগছিল। তবে একটা জিনিস দেখো, এইবার কিন্তু আমি খুব পরিষ্কার করে সুন্দর করে ডাবটা কেটেছি। আমার নিজেকে দেখেও খুব ভালো লাগছে যে এত ভালোভাবে আমি কবে ডাব কাটতে শিখে গেলাম। এই যে গোপুর গ্লাসের মধ্যে একটু জল নিয়ে নিলাম, আর বাকিটা ডাবের মধ্যেই রয়েছে, ওকে গ্লাসে করে দিয়ে দিলাম। আর বাকিটুকু ওকেই দিয়ে দেব। আর যেহেতু ওর গ্লাসে তুলসী পাতা দিতে হবে, তার আগে আমি ওকে খেতে দিয়ে দিই। আর দুপুরবেলাতে একটা ছোট্ট লজেন্স দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা ওকে দিয়েছিলাম খেতে, আর দুপুরবেলা হালকা একটু কিছু তাই জন্য দিলাম। এই যে প্রত্যেকটাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পাতা ছাড়া তো ভোগ গ্রহণ করে না, এই জন্য। এই যে দেখো কুকুরকে দিয়ে দিলাম ডাব, ডাবের জল সব। যদি ডাবের জল শেষ হয়ে যায় আবার একটু ঢেলে নিয়ে নেবে, এই কারণে। আর এদিকে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। দুপুরবেলা তো বেশি পুজো করার মতন কিছু নেই, কারণ সকালে আমি পুজো করে দিয়েছি, স্নান টান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর। এখন ওকে দুপুরে শুধু ভোগটা দিচ্ছি। এই যে দুপুরের ভোগ দেওয়ার জন্য শুধু ঘন্টাটা একটুখানি বাজিয়ে দিলেই আর ব্যাস ওকে খাইয়ে দিলেই ও খুশি। ওর অতটা জ্বালাতন নেই দুপুরবেলা, সকালবেলা ভালো করে পেট ভরে খাওয়ানো হয়ে গেছে। আর একটু ডাবের জল আবার খাইয়ে দিই ভালো করে, কারণ গলাটাও শুকিয়ে গেছে, এত গরম পড়ছে, গরমে ডাবের জলের থেকে ভালো আর কি হতে পারে। আর এই যে দেখো এবার ডাবটাকে ধরেই খাইয়ে দিয়েছি, যে একটু ডাব থেকেও খেয়ে দেখো। ছোটোবেলায় এরকম ডাব ধরে ধরে জল আমি অনেক খেয়েছি আর অনেক জামা ভিজিয়েছি। পরিষ্কারভাবে খাওয়া যায় না ডাব থেকে, পাইপ ছাড়া। আর একটুখানি গ্লাসে আবার দিয়ে দিলাম। আর এই যে কুকুর মুখটাতেও লেগে গেছে, ভালো করে মুখটা মুছিয়ে নিলাম। আর এই যে ধূপকাঠিটা নিভিয়ে দিলাম।